আসসালামু আলাইকুম। অনেকেই মুরগি মারা গেলে শুধু চিকিৎসা বা ওষুধ নিয়ে ভাবেন, কিন্তু যদি আপনি পোস্টমর্টেম না জানেন তাহলে আপনি কখনো বুঝতেই পারবেন না মুরগি কেন মারা গেছে, আসল সমস্যা কোথায়। এই ভিডিওতে আমি আপনাকে একটি মুরগির পোস্টমর্টেম করে দেখাবো, ধাপে ধাপে দেখাবো কিভাবে কোন অঙ্গ দেখে রোগ বোঝা যায়। ভিডিওটি নতুন খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি নিজের খামারে এই জিনিস শিখে ফেলেন তাহলে আপনি অনেক অপ্রয়োজনীয় মৃত্যু আর ভুল চিকিৎসা থেকে বেঁচে থাকতে পারবেন। তাই এক সেকেন্ডও মিস করবেন না। চলুন পোস্টমর্টেম শুরু করা যাক। ভিডিওটি একটু লম্বা হতে যাচ্ছে, আপনি যদি ধৈর্য ধরে দেখতে পারেন তাহলে আশা করি আপনি কিছু শিখতে পারবেন, এবং আপনি যদি খামারি হয়ে থাকেন তাহলে আপনার খুব উপকারে আসবে। এটা ছোড়ো, তারপরে তোর কল্লা ঢুকি যায়। এই জায়গাগুলো এখানে যদি গাম্বর রানীক্ষেত গাম্বর রোগ হয় তাহলে কি এই জায়গাগুলোতে পিন পয়েন্ট হেমারেজ বা ছোট ছোট রক্তের দাগ থাকবে, ঠিক আছে? এখানেও দেখবা, আবার রানীর এই জায়গাগুলোতেও দেখবা, এই জায়গাগুলো ছোট 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 পিন পয়েন্ট রক্তের দাগ, মরা রক্তের দাগ কেমন কালচে কালচে হয় না, এরকম এই জায়গাতে দেখবা। আর এই রানের দুই সাইডে এই জায়গাগুলো এই মুরগিতে এই জায়গাটা আছে, এই জায়গাটা যদি আমরা কেটে নিই তাহলে কি ভিতরে যে অর্গানগুলা এগুলা বের হয়ে যাবে, তাই না? আমরা খুব সুন্দর করে এগুলা দেখতে পাবো। ক্যাপ্টেন ফোন ছড়াও। দেখছো ক্যাপ্টেন কিরকম করতেছে? এতগুলো মোবাইল লাগবে দেখতে বের হয়ে আসছে। প্রথমে কি দেখছি কলিজাটা দেখছি, এটার নাম কি? যকৃত। সুন্দর নাম একটা আছে, যকৃত। এই যকৃতটা কি রোগের ইয়ে ধরে? ফুলুরাম রোগ। ফুলুরাম যদি হয় এই যকৃতটা কি রং ধারণ করবে? তামাটে রং। তামাটে রং কিরকম হয়? তামা যেরকম, মনে করো আমরা যখন মুরগি সিদ্ধ করি, সিদ্ধ করার পর কিন্তু কলিজায় একটা আলাদা কালার চলে আসে, তখন কিন্তু ওই কালারটাই হবে। বা এর উপরে কিন্তু ভাতের মারে যে সাদা সাদা স্থানটা পাতলা একটা আস্তরণ পড়ে যাবে, তখন জানবা যে এটা ফুলুরাম রোগে আক্রান্ত। হাঁটা সরে না যে বাড়ি ভয়েস উঠুক। ভাই আপনারা মোবাইল গুলো সরান তো। এটাও কিন্তু বিভিন্ন রোগের লক্ষণ প্রকাশ পায়, এটাতে দেখেও। এটা আমরা কিভাবে বুঝবো? যদি আমরা এটা এরকম করে ভিতরে কিন্তু ওপেন হার্ট সার্জারি, এই জায়গাটা এগুলাতে লক্ষণ প্রকাশ পায়। কিসের কি রোগে হবে না, এখানেও রানীক্ষেত গাম্বর কলেরা সবগুলোর ইয়ে পাবে। সিসিআরডি সেটারও ইয়ে পাবে। যদি রানীক্ষেত আছে সেখানে মানে রক্ত ফোটা হয়, সাদা রক্তের ইয়ে হবে, কালো কালো ইয়ে হবে, একটা স্তর পড়বে, মানে এটা কিন্তু চকচকে থাকবে না, ঠিক আছে? তিনটা রোগের লক্ষণ ইয়ে হবে।
এটা কি? এটার নাম হচ্ছে গিলা। প্লিহা। ওই যে খাতাটা নিয়ে এসো, নোটটা নিয়ে এসো, দেখাই। প্লিহা কি রঙের হবে? চকচকে সবুজ রং ধারণ করবে এবং সেখানে রক্তের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দাগ পাওয়া যাবে। এটা এটা এটার নাম হচ্ছে প্লিহা। তাহলে কি জানবা যে এটা ফল টাইপের রোগের লক্ষণ। ঠিক আছে? আর বয়লার ক্ষেত্রে এটা একই। বয়লার দিয়ে এটাই তো বয়লার। এটা বয়লার না। এটা বয়লারই না জানি। বয়লার ক্ষেত্রে না টাইফয়েড বলছেন ওটার ক্ষেত্রে। এটা হবে বয়লার রোগ? না। আমরা তো 1 মাস পালন করি। এতে সম্ভাবনা নাই। ঠিক আছে। যদি রানীক্ষেত গামড়ো আর হচ্ছে আমরা যদি মনে করো যদি একটু সমস্যা হয়, মুরগি ঝুমাচ্ছে বা ইয়ে হচ্ছে, তখন আমরা সরাসরি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি যদি প্রয়োজন হয়। তাহলে কোন কোন ক্ষেত্রে? অনেক সময় মনে করো মুরগি নিয়ে আসলা, নাভি অনেক সময় কাঁচা থাকে বা একটু ঝুমতেছে বা দেখতেছো লিটারে ছেড়ে দিছো, তারা ঠিকঠাক খাচ্ছে না, তাহলে জানবা যে রোগের প্রকোপ দেখা দিচ্ছে। তখন আমরা সাধারণ অ্যান্টিবায়োটিক যেটা সেটা প্রয়োগ করতে পারি। ঠিক আছে? নাভি তো ওই ডিম থেকে ফোটার পরে যেটা পেছনে একটু ছোট করে থাকে যে, ডিম থেকে ফুটা একদম সদ্য বাচ্চা দেখছেন এগুলো? না, এগুলো তো নাভি তো শুকিয়ে গেছে না, দেখা যাবে বাচ্চাদেরকে দেখা যাবে একদম বাচ্চা থাকে সবগুলোরই নাভি ডিম থেকে ফোটার পর পর দেখতে পারবে। এই আপনার পায়ু পথের একটু নিচে দিকে। এটার নাম কি? ইয়ের উপরে থাকে। এটা কি খাদ্য গিজার্ড? খাদ্যতলে এর নাম গিলা পাও। গিলা, না? হ্যাঁ। গিলা বলো না? এটা গিজার্ড। গিজার্ড গিজার্ড গিজার্ডের উপরে কিন্তু একটা, এটা কি? এটার নাম হচ্ছে প্রোভেন্টিকুলাস। কি ম্যাডাম? প্রোভেন্টিকুলাস। প্রোভেন্টিকুলাস। হ্যাঁ। এটা কিন্তু আমরা কেটে দিতে পারি। এটা তো কিন্তু সেম পাপা। রানীক্ষেত, গামড়ো, সিসিআরডি, তারপরে অল টাইপের ওই সেম লক্ষণ আছে। যদি এগুলোতে না পাও, আর সর্দি রোদ হলে মানে এই যে জায়গাগুলো আছে না, এই যে এগুলা, সাদাই আছে। এই জায়গাগুলো সাদা 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 আরো সাদা সাদা দেখা যাবে। এখন আর তলে যদি দেখা যাচ্ছে। ইয়া হয় তাহলে রক্তের দাগ দাগ পাবা এখানে সেম ভাবে। গাম্বুর হলে রক্তের দাগ পাবে। হ্যাঁ, রানীক্ষেত গামড়ো হলে সেম ভাবে এগুলাতে সমস্যা দেখা যাবে। তাহলে জানবো যে যে কোনো একটা রোগে আক্রান্ত হয়েছে। সেই হিসেবে আমরা এখন ওখানে ট্রিটমেন্ট নিই। একটা সুস্থ মুরগি আনার দরকার ছিল। মুরগির কিন্তু কোনো রোগ পাইনি এখন। সে ভালো আছে। এটা বাচ্চা ম্যাডাম বলেছিল। সর্দি রোদ হয় কেমন বুঝবো এই পোস্টমর্টম করলে হুম। এটা বলবে কি? সর্দি হলে সর্দি রোদ হলে সর্দি আছে তাহলে বলতেছি, আমি দেখাচ্ছি, আমি করে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু একটা ফুলের মতো একটা ব্যাপার আছে, বুঝছো? আচ্ছা, গিজার্টের সাথে কিন্তু দুইটা নালী থাকে, দুইটা ইয়ে থাকে নাট। একটা হচ্ছে বৃহদান্ত্র আর একটা হচ্ছে ক্ষুদ্রান্ত। বৃহদান্ত্রের সাথে সাথে যেটা থাকে সেটা হচ্ছে পায়খানার থলি। এটার সাথে আর থাকে, দুই দিকে কিন্তু থাকবে। এটার সাথে মোটা একটা সেটা তার যোগ আছে, বুঝছো? আর যেটা ক্ষুদ্রান্ত সেটা কিন্তু প্রসাদের থলি। দুইটা নার আছে না, একটা চিকন আর একটা মোটা, দুইটাই আছে। আর এই নারগুলো যদি দেখো, অনেক সময় মুরগির কিন্তু পেট ফুলে যায়, পেটে পানি জমে, এগুলো রোগ হয়। তারপরে হচ্ছে মনে করো কৃমি রোগে আক্রান্ত, কক্সিডিওসিস রোগে মানে রক্ত আমাশয় রোগে আক্রান্ত, তখন কিন্তু তোমরা এই যে নার্ভগুলো আছে না, এগুলো কিন্তু মোটা হবে। যদি পানি জমে এমনিই কিন্তু ফুলে থাকবে, এগুলো আরো মোটা হয়ে যায় হ্যাঁ এগুলো মোটা মোটা হয়ে যাবে। কক্সিডিওসিস হলে যদি কৃমি রোগ হয়, কক্সিডিওসিস হলে কক্সিডিওসিস এই যে এখানে রোগ, এটা না হচ্ছে সিকাম নালী, সিকাম। চিকেন বলতে এই যে দুইটা, এই যে এই দুইটা, হ্যাঁ এই দুইটাতে তোমরা রক্ত আমাশয় হলে এইটা যদি তোমরা কাটো, জি সেখানে কিন্তু ভিতরে কালো রক্ত পাবা, কালো ফুটফুটে। এখন তো এটা পায়খানা আছে, এটা যদি তোমরা এখন কাটো তাহলে গন্ধে তোমরা থাকতে পারবে। এইটাতে যখন দেখবে যে কালো হয়ে যাবে, একদম কালো হয়ে যাবে রক্ত আমাশয় হলে, এই দুইটাতে আর রক্ত বের হবে যখন এটা কাটলেই রক্ত বের হবে। এটা হচ্ছে সিকাম, সিকাম নালী। এই কালো এটার নাম হচ্ছে
হচ্ছে সিকাম। সিকামের সাথে অ্যাড করা কিন্তু এটাকে বলে সিকাম টনসিল, এটার নাম। এটা কিন্তু কাটলেও তোমরা বিভিন্ন রোগের পাবা। এখানে সবুজ হলুদ বিভিন্ন কালারের পায়খানা থাকে। এই জায়গাটা সবুজ কেন হয়? অনেক সময় যদি আমরা শাকসবজি খাওয়াই সেক্ষেত্রে কিন্তু সবুজ পায়খানা হবে। তাই বলে কি আমরা জানবো যে এটা রোগে আক্রান্ত না। যদি সে মনে করো ফিট খাওয়ায়, হ্যাঁ ফিট খাওয়ালে হয়, কিন্তু যদি আমরা দেশি মুরগি পালন করি তখন তো আমরা সবজি তরকারি যত যা ওগুলো কিন্তু সব নিজেরাই খায় ঘাস, তাই না, ঘাসও খাওয়াই, সব কিছুই খাবো, তখন তো এমনি পায়খানা সবুজ কালারের হবে না। যদি আমরা মিষ্টি কুমড়া দিই, গাজর দিই, পায়খানা কি কালার হবে? হলুদ কালার বা কমলা কালার এরকম হবে। তো এগুলো কিন্তু রোগের লক্ষণ না, এটা দেখে আমরা বুঝবো না যে এই রোগ, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি সরাসরি এখানে কিন্তু তোমরা রক্তের পাবা, রক্তের ছিটা যদি থাকে একমাত্র, তাহলে জানবা যে রোগ আছে, রক্ত আমাশা হয়ে গেছে, কক্সিডিওসিস, ঠিক আছে? এই জায়গাটা এখানে কিন্তু তোমরা কক্সিডিওসিসের পাবা, লক্ষণ প্রকাশ। এই জায়গাটা রক্ত দেখা যাবে। তাহলে এখানে কিন্তু আমরা কৃমি রোগ হয় সেটা আমরা এই নার্ভগুলো দেখেই বুঝতে পারবো। আর এই জিনিসগুলো দেখো জালের ভিতর আছে না, এগুলো কিন্তু ছিঁড়ে 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 যাবে। যদি পেট ফুলে যায়, পানি জমে পেটে, তাহলে এগুলো কিন্তু এমনি ছিঁড়ে যাবে, এমনি পেটটা ফুলে যায়। তাহলে যদি মুরগির পেটটা করো তাহলে দেখবে যে পানি বের হয়ে আসছে, তাহলে ওটা কি? ওটা একটা রোগের লক্ষণ। এই যে এটা হচ্ছে গিজার্টের কিন্তু আমরা বিভিন্ন রোগের লক্ষণ পাবো। এখানে কি কি সবুজ হলুদ কি কালার বিভিন্ন ধরনের যে পায়খানাগুলো আছে, এগুলো যদি দেখতে পাই তাহলে জানবো যে এগুলো কোনো সমস্যা না। যদি দেখো ভিতরে এই যে আছে সেটা কিন্তু পায়খানা বের হবে, ঠিক আছে? আমরা যদি এটা আস্তে করে কাটি, এটা যদি খুব তাড়াতাড়ি হয়, এই দেখি তাড়াতাড়ি উঠে যায়, তাহলে জানবো ঠিক আছে। ওই ভিতরে যে পায়খানা একটা আলাদা লেয়ার আছে, ওইটা যদি মানে কোনো রকম না ছিঁড়ে চলে আসে তাহলে জানবো যে মুরগি ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর যদি দেখো যে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, উঠতেছে না, একদম মানে পাতলা পাতলা লাগছে, তাহলে জানবো যে এটা কিন্তু রোগের সমস্যা। তাহলে আমরা রানীক্ষেত কামড়, ওই দুইটাই সমস্যা করে, এই দুইটাই বেশি সমস্যা হয় মুরগি। দেখো ছিঁড়তেছে না, খুব সুন্দরভাবে, সুন্দরভাবে উঠবে। আমার হাতে তো ওই জন্য ঠিক আছে, হয়তো তোমরা খালি হাতে ধরলে না খুব তাড়াতাড়ি উঠে আসছে, এখানে কোনো সমস্যা নাই। ছিঁড়ে যাবে, উঠবে না, লেগে থাকবে। বা ডিহাইড্রেশন হয়, পানি শূন্যতার কারণে কিন্তু এটা উঠবে না। মনে করো খুব গরম পড়ছে, ওকে অনেক পানি খাওয়ানো হয়, পানি শূন্যতা মানে পানি খাওয়ানো হয় নাই, পানি বারবার দিতে হবে। যেমন স্যালাইন, গ্লুকোজ, এনজাইম এগুলো কি সবসময় আমি বলছিলাম যে স্টোর করে রাখতে হবে, বিশেষ করে গরমের সময়, বা খুব শীত করলে কিন্তু এনজাইম গ্লুকোজ খাওয়াতে হয়। এখানে দেখো একটা বাসা আছে, বাসা কি রোগের? বাসা কোনটা? কামড়ো। বাসা ফুলে যায়, প্রথমে একটা ছোট্ট থাকে, ছোট্ট দানার মতো। এই যে এটা মানে মুরগির যে পায়ুপথ আছে, পায়ুপথের উপরের অংশে কিন্তু এটা পায়ুপথটা ওর সাথেই উপরে থাকে। এটা একদম ফুলে এত বড় হয়ে যাবে, এটা এত বড় হবে। এটা এখন ছোট আছে না, তোমরা এমনি দেখছো, তখন এটা এত বড় হয়ে যাবে। এখন ঠিক আছে, এখন মার্বেলের মতো। তখন এটা কিন্তু একদম প্রথমে একটা ছোট্ট দেখবে, একটা ছোট দেখবা, পরে এটা অনেক বড় হয়ে যাবে। এটার নাম হচ্ছে বাসা। এটা হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতার একটা অঙ্গ, লিভারের মতো। যে কোনো রোগ প্রথমে এইটাকে এসে ধরবে, যে কোনো রোগ, যখনই কোনো রোগ আসবে এইটাকে আগে আক্রান্ত করবে, তারপর অন্য মুরগির এইটাই হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতার। এটা দেখলেই তো বোঝা যাবে তাহলে এটা রোগ হিসেবে ফুললে, যে কোনো রোগ আসে এখানে আগে ঝামেলা করবে, এখানে আগে ঝামেলা, ঠিক আছে?
এটার নামে আছে বার্ষা। কি বাসা বাসা বার্ষা ফুলে যায়। বাসা এটা কি রকমের ফুল? বাচ্চা না বাসা? গাম্বু বা ইনফেকশন বার্সাল ডিজিজ বলে না? ইনফেকশাস বার্সাল ডিজিজ, বার্সাল ইনফেকশিয়াস বার্সাল ডিজিজ। আর ইয়া রানীক্ষেতের বার্সাল নিউক্যাসেলস নিউক্যাসল তাহলে এটা বার্ষা ইয়া ওটা নিউক্যাসেলস ইয়া করে, আর এটা হচ্ছে বার্ষা যে অ্যাকাউন্ট হয়, ঠিক আছে? নিউক্যাসল শহর উৎপন্ন হয়েছে নিউক্যাসল। আমি বলছিলাম কাশি আনতে আর একটা ছুরি আনতে, তো আমার দেওয়া হয়নি। এটা কাশিমে এখানে একটা আছে। এটা তো আরো হতাম, এটা আরো কাটা। আমি মুরগি কাটার কেজি নিয়ে আসতাম ম্যাডাম বললে। কাল ফেলা নিলই তো। আমি লিখে দিয়েছিলাম তো কালকে, শুধু মুরগি আর এই যে গ্লাস গ্লাস আর এটা নিয়ে আসছি। আমি বলছিলাম যে আগে কাছে গেলে মোটা কাটে না। ওদের একজন তুই তো ভাই গ্যাস আসলি। আর কি সারা পাইপের পিছনে বেরোচ্ছে না? কার কাছে নৌক আছে বলো, নৌক দিয়ে চিনতে চলছে। উঠিস এটা কিন্তু একটা এত বড় মার্বেল হাতে নেন তো আঙ্গুলের কালার হয়ে গেছে। এটা অনেক বড় হয়ে ফুলে ভাই এবার হাতে তালুতে নেন ভাই। হাতে তালু এখন মনে হচ্ছে আপনার আঙ্গুল। এটার নাম কি? এটা এগুলোর নাম বার্সাল ফুসফুস। এটা মুরগির ইয়াতে থেকে ফুসফুসে আক্রান্ত কি হয়? ফ্লু ফ্লু হয়, ফ্লু কিছু রোগ হয়, বাতাসের কারণে কিছু হয়, তখন কিন্তু এখন একটু ব্যাক। ওই যে রক্তকণিকার মতো দেখা যাচ্ছে। আচ্ছা দুটো হাড়ের সাথে লেপটে থাকে। হ্যাঁ এটা খেয়েছে, এটা খেলে কি হয়, কি হবে? ফুসফুস আক্রান্ত হয় কি রোগে? বার্ড ফ্লু হা করে শ্বাস নেয়, বার্ড ফ্লু করাই যা, করাই যায়। ঠান্ডা আর কি ব্রুডার নিউমোনিয়া। তাহলে কি হবে আর কি ম্যাডাম? রোগের লক্ষণ কি দেখা যায়? এটা কি হবে ম্যাডাম আবার বলুন তো? এই ফুসফুসে আঘাত করবে, আক্রান্ত হলে কিরকম হবে ম্যাডাম? কিরকম হবে? কালো হয়ে যাবে, কালো হয়ে যাবে। লালটা তাহলে করা যায় মানে ঠান্ডা কিছু লাগছে। ঠান্ডা হয়, সর্দি। করাইজা রোগটা কিন্তু বেশি হয়, ফুসফুসে আক্রান্ত হয় বেশি। করাইজা নাক মুখ ব্রঙ্কাইটিস দিয়ে যে সর্দি বের হয়, কি রোগের কারণে? ঠান্ডার কারণে। ঠান্ডা কিন্তু দুইটাই রোগে হয়, করাইজা আর আছে ব্রুডার নিউমোনিয়া। খুব শীত পড়লে ব্রুডার নিউমোনিয়া হয়, খুব শীত পড়লে করাইজা হয়। এই সর্দি কাশি মুরগি, ছাগলেরও কিন্তু সর্দি কাশি গরম পড়লে এটা কি ঠান্ডা হয়। শীতীয় রোগ? নিজের লোড নিতে হচ্ছে। দেখো না, ছাগলের সর্দি বের হয়, কাশি একটু করে, এটাও ফুল। এখন এখানের ভিতরে লক্ষণ কিভাবে বুঝবো? এখানে কিন্তু দুইটা অর্গান আছে, একটা শ্বাসনালী, খাদ্যনালী। খাদ্যনালী। একটা শ্বাসনালী কেটে ফেলছো নাকি? কাটা এটা কিছু কাটা? শ্বাসনালী, এটা শ্বাসনালী, হ্যাঁ কাটা হয়নি। এটার মতো শক্ত যেটা, হুম এটা দিয়ে শ্বাস নেয়, ঘর ঘর শব্দ হয়। জি। ও যখন করাই যায় হবে, যখন শ্বাস নেবে মুরগি কিন্তু মাথা উপর পাশে করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শব্দ করে। আমার বাসায় ঘর ঘর দোষছে, শব্দ করে। দুইটারে দোষছে। তখন এই রোগটা কিন্তু খুব হয় মুরগির। বেশি হয়। উডার নিউমোনিয়া, করাইজা, রানীক্ষেত, গাম্বো, রক্ত আমাশয়, কৃমি রোগ, এই কটার কিন্তু সবসময় বেশি বেশি ধরে। এগুলোই বেশি রোগ হয়। অন্যান্য রোগ হয়। বসন্ত রোগটা একটু কম হয়, কিন্তু এগুলা কিন্তু বসন্ত রোগটা দেশি মুরগি দেখো না, দেশি মুরগি গুটি ধরবেই। উঠে যায়, হ্যাঁ গুটি ধরবেই। চোখে নাকে। চোখ বন্ধ হয়ে যায়, ইয়েতে। মানে হাড় যে আছে সামনের এটা একদম শুকিয়ে যায়, তখন কিন্তু তারা এমনিই মারা যায়। পাখার মধ্যেও হয়। মুখে ঘা হলে এমনিই তারা খেতে না পারে মারা যাবে। কফ দেখবা, কফ জমা থাকবে। লালা কপটা কিরকম হবে ম্যাডাম? আপনি ফেলেন যে আমাদের এরকম কফ থাকে। এটা সাদা ফটফটা পাবা, আর গুটি 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 হবে, এর ভিতরে সাদা গুটি গুটি হবে। অনেক সময় রক্তও কিন্তু পাবা এখানে, দেখতে পাচ্ছেন না? এই জায়গাগুলোতে কফ থাকবে, গুটি গুটি থাকবে, একদম এই যে কি বলে চোখ দিয়ে একদম ইয়া বের হয় না, অনেক সময় দেখো না পুজ বের হয়, মাথা কিন্তু ফুলে যায়। কি রোগের কারণে? করাই যায়, ইনফেকশাস করাই যায়। ইনফেকশাস করাই যায়।
তখন কিন্তু মাথা উপর দিকে ঠেলে একদম বের করে যে সাদা অংশটা থাকে এটা একটা চোখ দিয়ে বের হয়ে আসে। এখানে পুষ হয়ে যাবে না? হ্যাঁ, এই পুশ হয়ে যাবে, ছোট ছোট সাদা দেখা যাবে। ঘামাচির মতো। হ্যাঁ, এগুলা হচ্ছে এটা। আর খাদ্যনালী কি? খাদ্যনালীটা এখানে আছে। খাদ্যনালী কি দেখবো? এটা শ্বাসনালী। খাদ্যের যে থলিটা এটা কোথায় আছে? এই যে খাদ্যের থলি, এটা খাদ্যের থলি আর কি দেখতাম, এটা দেখতাম না। আমি খাওয়াই নেই কয়দিন থেকে, বুঝছো? মুরগিটাকে কি কষ্ট দিছে, ডাইরেক্ট খালি কিছুই খাওয়াই নেই। খালি হ্যাঁ, সকাল থেকে খাই নাই মনে হয়। সকাল থেকে খাই নেই না, দোকান থেকে কিনা এটা? একটু কিছু খেতে দেয় নাই তাকে, এই দোকান থেকে কিনা? বুঝছো? দোকান থেকে কেনা? কিছুই নেই, মানে এক বিক্রি করে দিছে তো আর ইয়ে করে না। এর তো লস হয়ে গেছে, খাইলে তো 100 গ্রাম খাইতো। আর এই যে এগুলো দেখো জিভেতে কিন্তু ইয়ে হবে, যদি ফল ফল বিচি বিচি হবে। এগুলাতে ঘা দেখবা, উপরে এগুলাতে ঘা হবে, এগুলাতে ঘা হবে, তারা কিন্তু খেতে পারবে না। আমাদের যেরকম ঘা হলে আমাদের ঝাল লাগে, ঝাল লাগে, ঠিক তেমনি তারা কিন্তু খাদ্যটা খেতে পারবে না। না খেতে পেরে তাদের এই যে এরকম শুকিয়ে যাবে আর একদিন মোটা চলে যাবে। শেষ। আর কিছু আছে? নাই তো, আর কিছুই নেই। কিছু রোগ আছে এগুলাতে কিন্তু ইয়ে হয়। আমরা যখন দোকান থেকে কিনি অনেক সময় রানের গোড়াগুলো কালচে থাকে। এগুলা কিন্তু একটা রোগের লক্ষণ। রানের গোড়াগুলো হচ্ছে রক্ত জমার মতো হয়ে থাকে। দোকান থেকে কিনলে আবার এই যে এখানে পায়খানা লিপ্ত থাকে, হ্যাঁ সেটা তো থাকে। কি জন্য হয়? এখানে কিন্তু ঘা হয়, যে ব্রুডারের সমস্যার কারণে, ওই যে লিটারের সমস্যার কারণে। লিটার ভেজা হয়ে গেলে তখন ভেজা হয়ে গেলে অনেকদিন ইয়ে পরিষ্কার করে না, সে কারণে সাথে সাথে ছত্রাক যে রোগগুলা। ছত্রাক কি কি রোগ করছো? তাহলে আর বলতাম না। ওকে, ঠিক আছে। আর মোরগ মুরগি কিভাবে চিনবা? ঝুটি লাল, ঝুটি বড় ছোট, বড় ছোট, বড় বড় হয়, বড় তাহলে ছোট। এটা মোরগ। হুম, ব্রয়লারের কিন্তু মোরগ মুরগি আছে। হ্যাঁ, এটা কিভাবে চিনবো? ব্রয়লার মোরগ মুরগি, যে মোরগ দেখলা খুব দ্রুত বাড়বে আর পাখনাগুলো খুব দ্রুত বাড়বে, দেখলা পুরুষ মোরগ। এখানে কিছু বোঝা যায়? আমরা এক্সারসাইজ এখানে বোঝা যাবে তো, এটা খুব দ্রুত বাড়বে। এটা কি রে পুরুষ? একটু বড় থাকে। আর এখানেই কিন্তু একটা রোগের লক্ষণ আছে, লালচে বর্ণ হয়, কালচে বর্ণ হয়, নীলাভ রঙের হয়, এখন মানে এটা কি মোরগ? না, ফ্যাকাশে কালার হয়। এটা কি? এটা কি? এটা মুরগি। এই যে ফুলগুলা, এগুলাতে কিন্তু রোগের লক্ষণ প্রকাশ পায়। কি এটা কি মোরগ না মুরগি? কি বুঝবা? এটা মুরগি। এটা মুরগি। মোরগ বড় দেশের জন্য এটা বড় হচ্ছে, এগুলো ছোট থাকবে। মুরগি কিন্তু ছোট থাকে। মানে সাইজ ছোট থাকে নাকি ম্যাম? এটা আস্তে আস্তে যত বড় হবে তত বড় হবে।